আমি পরীর কাছে আসবো। যেটা হয় অনেক সময় পরি আপু, কেউ যখন খুব ভালো গান করে সেটে বা আমরা সেট বলি তো আসলে আমি তো উপস্থাপক আমার মুখে সেটটাই চলে হুম, আসে। হুম, বা শুটিং সেট বলি ধরো হুম, হুম। অভিনয়ের ক্ষেত্রে। সেখানে কিন্তু একটু যখন বিরতি থাকে বা আড্ডা হয় বা একদিন হয়তো একটা ব্রেক থাকে রেস্টের জন্য তখন তিনি গান শোনান। তো কখনো কি এমন হয়েছে যে বাবু ভাই শুটিং এর মাঝে গান শুনিয়েছে? অনেক। অনেক আচ্ছা। মানে উনি নিজের মতো করে গান গাইতেন এবং আমরা সবাই শুনতাম। উনি কাউকে হ্যাঁ, শোনানোর কিন্তু জন্য গাইতেন না। প্রোগ্রামে গান গাইতে বললে তখন খুব না। তখন শোনাতে চান না। এটা খুব এটা তো অন্যরকম। আমি আমি তো জানি না। পাখির মতো। পাখি কি কাউকে শোনানোর জন্য গান গায়? না নিজের জন্য সে গায়। মনের আনন্দে গান গায়। এই পাখির আমি ডালে ঠিক বসে ধরেছি তাই। সে আমি গাছের ডালে জানি না বসে যে আপনি কি মনের আনন্দে গান গায়। এমন তো না কে শুনছে কে শুনছে না সে তো শুনছে না। আমিও পাখির মতো। আমার মন চাইলে আমি একটু গান গাই। না মন না চাইলে গাই না। অনম বিশ্বাসের সঙ্গে পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে আলাপ হয়েছে কিনা? রংমশাল হুম? সেটা কবে আসবে? এটা তো বলা যাবে না। আসবে। মানুষের যদি ওরকম বেশি আগ্রহ থাকে খুব তাড়াতাড়ি আসবে। যদি মানুষের খুব কম আগ্রহ থাকে একটু পরে আসবে। বাট কিন্তু এখন অবধি যেটা ভাবছি যে খুব তাড়াতাড়ি আসবে। কারণ আচ্ছা। সবাই যেভাবে ওই লাস্ট শটের পরে যে ওই মানে ওই হ্যাঁ, হ্যাঁ। হয় না পজ করার পরে ওই ছবিটা তোলে, স্ক্রিন থেকে তুলে তুমি তারপর ট্যাগ বাচ্চা নিয়ে করে যখন আমাকে। গিয়েছো হ্যাঁ, হ্যাঁ। ট্যাগ করে বলে এরপর কি হবে আপু? এটা আমারও প্রশ্ন এবং আমার খুব রাগ হচ্ছিল যে ওখানে এসে কেন থামালো? হ্যাঁ, সেকেন্ড সিজনের জন্য কেন ওয়েট করবা তুমি? এটা তো লাগবে আমাদের। হ্যাঁ। তো ওটাই ঘটতে যাচ্ছে। রং মশাল আমাদের পরের সিজনের নাম। ওকে তার মানে নামটা নায়িকার মুখ দিয়ে বাবু ভাই ১ম আসলো কারণ না, মানে না এর আগে ডিরেক্টরও কিন্তু এখানে কিন্তু বলে গেছে কিঙ্কর কিন্তু এটা আহসানই বলেনি। কিন্তু ১ম বলেছেন। ও এটা আমার ঠিক যিনি জানা ছিল লেখক না। হুম, তিনি হুম, হুম। কিঙ্কর আহসান। হ্যাঁ, উনি ওটা তো আমি উনি জানি ১ম লেখক কিঙ্কর বলেছেন। হাসান। তার মানে এটা আসছে রং মশাল। দর্শক অপেক্ষায় থাকতে হবে যারা এখনো রঙিলা কিতাব দেখেননি অবশ্যই রঙিলা কিতাব দেখবেন।